সৎকা করার 16টি খুবই সহজ ও সুন্দর কৌশল। চলুন তাহলে জেনে আসি। 1. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন। যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের সওয়াব পাবেন। 2. একটি বাটি বা গ্লাসে পানি ভরে জানালায় বা ছাদে পাখিদের জন্য রেখে দিন। এটিও সৎকার অন্তর্ভুক্ত। এটিকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। 3. আপনার পুরাতন বা ব্যবহার হচ্ছে না এমন পরিষ্কার পোশাক গরিব ও অসহায়দের দান করুন। 4. আপনার রুমে একটি ছোট বক্স রাখুন। যখন মনে হবে কোনো ভুল বা অন্যায় হয়েছে, তখন সাধ্যমতো কিছু টাকা সেখানে রাখুন। মাস শেষে তা দান করে দিন। এতে নিজের ভুলের হিসাব বুঝতে সুবিধা হবে এবং আত্মশুদ্ধির পথ তৈরি হবে। 5. বাড়িতে ঢোকা ও বের হওয়ার দোয়াগুলো একটি কাগজে লিখে চোখে পড়ার মতো স্থানে টানিয়ে দিন। যে কেউ তা পড়ে আমল করলে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। 6. আপনার হাত খরচের টাকা থেকে সাধ্যমতো কোনো এতিম বা দরিদ্রকে সহায়তা করুন। 7. আশেপাশে যদি নির্মাণ কাজে শ্রমিকরা কাজ করে, তাহলে তাদের ঠান্ডা পানি বা সামান্য খাবার দিতে পারেন। এটিও সদকা। 8. কোনো মসজিদে কুরআন শরীফ দান করুন। কুরআনের প্রতিটি অক্ষর পাঠে পাঠকারী যেমন সওয়াব পায়, ইনশাআল্লাহ আপনিও অংশীদার হবেন। 9. পান করার পর গ্লাসে অবশিষ্ট পানি থাকলে তা ফুলের টব বা গাছে ঢেলে দিন, অপচয় করবেন না। 10. আপনার মুসলিম ভাই বোনদের উৎসাহ দিন, বিপদে পাশে দাঁড়ান, মানসিকভাবে ভেঙে পড়লে সহানুভূতিশীল হন। এটিও সৎকার একটি বড় রূপ। 11. অসুস্থ আত্মীয় বা পরিচিতদের দেখতে যান, ভালো কথা বলুন, মৃদু হাসি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখে হাসি রাখাও সৎকা। 12. ঘুমানোর আগে চেষ্টা করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের অন্তর থেকে ক্ষমা করে দিতে। এটি আত্মার জন্য সৎকা। 13. কাউকে দিনের একটি বিষয়েও শিক্ষা দিন। সে জ্ঞান যতদিন মানুষ উপকৃত হবে, ততদিন ইনশাআল্লাহ আপনি সওয়াব পেতে থাকবেন। 14. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, টিউবওয়েল বা পানির ব্যবস্থা কিংবা গাছ লাগাতে সহায়তা করুন। এগুলো সদকায়ে জারিয়া, মৃত্যুর পরও সওয়াব চলমান থাকবে। 15. সন্তানদের উত্তম চরিত্র ও দ্বীনি শিক্ষায় গড়ে তুলুন। নেক সন্তান পিতামাতার জন্য সদকায়ে জারিয়া। 16. এই সৎকার পন্থাগুলো অন্যদের সঙ্গে শেয়ার করুন ও শেখান। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। পোস্টটি ভালো লাগলে সৎকার নিয়তে শেয়ার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট আমলে বড় সওয়াব অর্জনের তৌফিক দিন। আমিন।